উদ্যোগ করতেছে, কিন্তু আমরা ছোট্ট পরিবারের জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে সকলে জামিল দান করেন। আমি তার বড় ভাই হিসেবে বা হুজুর হিসেবে আমি তোমাদের আল্লাহ রহমত ক্ষমা করে দিবেন। পাশাপাশি আরেকটা কথা বলছি, আমাদের মসজিদের মুসল্লি জানাজার নামাজ পড়ে যেতে ভাইয়া চার তাকবীরের সহিত কেবলামুখী হইয়া আল্লাহু আকবার, প্রথম তাকবীরের পর সানা করতে হয়, দ্বিতীয় তাকবীরের পর দরুদ দোয়া করতে হয়। যেহেতু নাবালেগ বাচ্চা হয়ে যায়, নাবালেগের দোয়া করতে হবে। আজরা ওয়া যুকরা ওয়াজআলহু লানা শাফিআতান ওয়া মুসাব্বাহা। আমরা এই দোয়াটাই করব। আমরা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখলাম এই ব্রিজ খোলা, অর্ধেক নাই, অর্ধেক এইদিকে ফালানো। গীতা হাবিবুল্লাহ, বেলতলি বাজার। কি করবো, সবাই তো কান্না নিয়ে সবাই আমাদের মাদ্রাসার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে সকলে জামিল দান করেন। তাকবীরের সহিত কেবলামুখী হইয়া আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরের পর দরুদ দোয়া করতে হয়। যেহেতু নাবালেগ বাচ্চা হয়ে যায়, নাবালেগের দোয়া করতে হবে। আমি তার বড় ভাই হিসেবে বা হুজুর হিসেবে আমি আল্লাহু আকবার। শাফিআতান ওয়া মুসাব্বাহা। আমরা এই দোয়াটাই করব। ইকো মালেহা পার্কে বেড়াইতে গেছিল, সে ওই ভাঙা ব্রিজের উপর দিয়ে আসতে এই দুর্ঘটনা ঘটে গেছে। আমার বুকের ধন আমার বুক থেকে আমি হারিয়ে ফেলছি কালকে। আমার ছেলেকে আমি আর ফিরে পাবো না। ব্রিজটা খোলা ছিল মানে ভাঙা ছিল, ওটার কোনো নাই কাজ করার জন্য সেটা নাই। আর যদি নিত তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না, আমি আমার ছেলেকে হারাতাম না, আমি হারাতাম না। আমি এখন আমার ছেলেকে কোথায় পাবো? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমার চাচা জয়নাল আবেদিন তার 3 সন্তানকে নিয়ে ঘুরতে যায়। দেওয়ানগঞ্জ ড্রামের ব্রিজ রয়েছে, এই ব্রিজটা হচ্ছে দীর্ঘদিন থেকে এই ড্রামের ব্রিজ। এইখানে একটা ভালো ব্রিজ হইলে সম্ভবত এই ঘটনাটা ঘটতো না। আজকে এই একটা আনন্দের দিন, কিন্তু আমাদের পরিবার আমাদের সমাজে একটা বিষাদময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এখন আমরা সরকারের কাছে দাবি জানাই যে হচ্ছে আমাদের দেওয়ানগঞ্জে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং সারা বাংলাদেশে যত অব্যবস্থাপনা রয়েছে। আমি যখন আসছি, গত বছর আসছি, তখনও এটা ভেঙেই ছিল, পানির তলে যায় অবস্থা। তারপর আমরা বেড়াইতে আসছি, চলেও গেছি, কিন্তু এরকম আজও আসছি। আর পরশুদিন রাত্রে আমরা শপিং করতে আসছি, তখন জ্বর হয়েছে রাত্রে, সেটা ব্রিজটা ছিল ওই পাশে। তখন আমি আমার বড় আপুর জামাইয়ের সাথে বলতেছি ব্রিজটা কোথায়? আমাকে ব্রিজটা তো গতকালকে জ্বর হয়েছে, ওইটা ওই পাশে পড়ে আছে। তো এটা আজকে মনে হয়তো কালকে হয়তো অনুষ্ঠান হইতে পারে, কি চিড়িয়াখানা হইতে পারে, এটার জন্য তারা অংশগ্রহণ করে এটা এখানে আবার দিবে। সত্যি তাই হলো, কিন্তু এটা দেওয়ার পরে তাদের উদ্যোগ না উচিত ছিল, বলে লোক দেওয়া উচিত ছিল, বলে তোমরা ওই পাশ থেকে 10 জন করে যাও, এই পাশ থেকে 10 জন যাও, তার দরকার ছিল। কিন্তু সে সেটা করে নাই বলেই আজকে এই উদ্যোগটা হয়েছে। আজকে দেখেন, এই যে আমারও বাচ্চা ছিল, আমার ছেলে, আমার জালের ছেলে বেড়াইতে আসছে, আমি তো জানতাম না বলে আজকে এই ঘটনা হলো, আমিও তো জানতাম না, যদি ফোন না থাকতো। তা আমি এক জায়গায় বেড়াইতে যাচ্ছি, তখন আমার ছেলে বলতেছে, আম্মু হঠাৎ করে বলছে, কি হলো মা? এরকম ব্যাপার, ব্রিজটা তোমরা কোথায় আছো? আমরা ওই পাশে আছি, তোমাদের কোনো ক্ষতি হয় না তো? না, আমাদের কোনো ক্ষতি হয় না আম্মু, অনেকেই
পানিতে পড়ে গেছে, অনেকেই মরা দেহ পাওয়া গেছে। তার কতক্ষণ পরেই ফোন আসছে, একটা মেয়ে পাওয়া গেছে 8 বছরের বাচ্চা। তখন ভালো কথা পাওয়া গেছে, কিন্তু অন্য যে একজন যে আরেকজন উঠাবে সেরকম কোনো লোক ছিল না তখনকার। সহযোগিতা করো, পরে আসছে সহযোগিতা করতে। তা আজকে যে এটা হচ্ছে আমার ক্ষেত্রে হইতে পারতো। আজকে হাজার হাজার এই যে বাচ্চাগুলি মারা গেছে, যাদের কাছে তারা বুঝতেছে কেমন লাগতেছে। ঈদ করতে আইসা যে তাদের কান্দা হাহাকার নিয়ে চলে গেল, কিভাবে হলো? তাহলে এটা কেন আগে উদ্যোগ নেওয়া হয় নাই? এতদিন ধরে কেন উদ্যোগ নেওয়া হয়নি? কেন নেওয়া হয় নাই বলেন? ব্রিজটা তো আজকে কালকের জন্য না, এটা তো অনেকদিন ধরেই দেখতেছি। আমি আমার শ্বশুরবাড়িতে বেড়াইতেছি, আমি প্রায়ই দেখি এটা এরকমই। কেন কোনো উদ্যোগ নেওয়া হয়নি? আর কমিটির লোকেরা কি করছে, কি জন্য নেওয়া হয়নি? তাদের দরকার ছিল এই ব্রিজটা দেওয়ার, কিন্তু তারা এটা অবহেলা করছে, কোনো করে নাই। আমাদের এডিএমও গেছে কালকে, আমিও যাব। আর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমার চাচা জয়নাল আবেদিন তার 3 সন্তানকে নিয়ে ঘুরতে যায়। দেওয়ানগঞ্জ ড্রামের ব্রিজ রয়েছে, এই ব্রিজটা হচ্ছে দীর্ঘদিন থেকে এই ড্রামের ব্রিজ। এখানে একটা ভালো ব্রিজ হইলে সম্ভবত এই ঘটনাটা ঘটতো না। আজকে এই একটা আনন্দের দিন, কিন্তু আমাদের পরিবার, আমাদের সমাজে একটা বিষাদময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এখন আমরা সরকারের কাছে দাবি জানাই যে হচ্ছে আমাদের দেওয়ানগঞ্জে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এবং সারা বাংলাদেশে যত অব্যবস্থাপনা রয়েছে। আমাদের এডিএমও গেছে কালকে, আমিও যাব। আর আর্থিক সহায়তা অবশ্যই প্রদান করা হবে, সর্বোচ্চ 25,000 টাকা সরকারের ফান্ড থেকে দেওয়া যায়। এটা আমরা অচিরে একদম অনতিবিলম্বে আমি ডিআরওকে বলছি ঠিক করার জন্য। হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বান করে 4 সদস্যের। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে যে আর্থিক সহায়তা প্রদান করা হবে, এর পাশে আনুষঙ্গিক কোনো কারণ আছে কিনা সেটাও কোনো খতিয়ে দেখা হবে।